এত কথা বলেন কেন? সামনের মানুষগুলো বেশি ডিস্টার্ব করে, এত কথা কেন বলেন? ডিস্টার্ব করলে বের হয়ে যান। এখানে কি আমি রং তামাশা করতেছি? আমি কি ইচ্ছা কাহিনী বলতেছি? এখানে দলিল ভিত্তিক মাহফিল করতেছি। সুরের মাহফিল হলে আমাকে আনবেন না। সামনের মানুষের ডিস্টার্ব বেশি, মিসকানে এগুলো আসছে রং তামাশা করার জন্য। রং তামাশা যখন হবে তখন আসবেন, রং তামাশা যখন হবে না তখন আসার দরকার কি? আমার মাহফিলে রং তামাশা যারা করে ওদেরকে সামনে বসতে দিবেন না, বারবার ডিস্টার্ব করে। যেগুলো মাহফিল শুনবেন তারা বসেন, আর যাদের সুর লাগবে তারা বের হয়ে যান। এখানে আমি কি রং তামাশা করতে আসছি? কিচ্ছা করতে আসছি? এখানে ডিস্টার্ব করেন কেন? আপনি কি রং তামাশা করতে আসছেন এখানে? তো মাহফিলে বসছেন কেন? মাহফিল করতে দিচ্ছে না, বারবার ডিস্টার্ব করে। একবার আল্লাহুম্মা ওয়া আলা আলি বারবার সামনে যারা বসবেন তারা মাহফিল শোনার নিয়তে, আমলের নিয়তে বসবেন। মাহফিলে বসবেন, কিছুক্ষণ পর উঠে কিছুক্ষণ পর বসে, কি শতানে গোতায় নাকি? কিছুক্ষণ পর উঠে কিছুক্ষণ পর দাঁড়ায়, একবার বসে। সামনে বসছেন কেন? পিছনে যদি এরকম শতানে গোতায় পিছনে বসবেন, তাহলে আপনি ডিস্টার্ব করলে ওইদিকে হবে, সামনে কেন ডিস্টার্ব করবে? সেই জন্য আমি ক্যামেরা বেশি হওয়া এটাও পছন্দ করি না, মানুষ বেশি হওয়া এটাও পছন্দ করি না। দুটা জামিলা, এই দুটার মধ্যে আমার মাহফিল জমানোর না, আমার মাহফিল রং তামাশা নয়, আমার মাহফিল কিচ্ছা কাহিনী নয়, আমার মাহফিল পরিবর্তন করার জন্য। সুতরাং যারা পরিবর্তন চান তারা মাহফিলে বসবেন, যারা শিখতে চান তারা মাহফিলে বসবেন। রং তামাশার জন্য যারা আসবেন তারা আমার মাহফিলে বসার কোনো দরকার নাই। আমার 5 জন বসলে চলবে, 5 জন হলে চলবে, আমার 100 জনের দরকার নাই। 1000 মানুষ দিয়ে আমি কি করবো? 22,000 এসিডিতে তখনও ছিল হোসাইনি 72 জন ছিল, আমার 72 জন হোসাইনির বড় দরকার, 22,000 এসিডির কোনো দরকার নাই। সেজন্য দলিল ভিত্তিক মাহফিল করবো। আমার মাহফিল মুনাজারার মাহফিল, আমার মাহফিল ওয়াহাবিদের বাতিলদের সাথে ডিভাইড করার মাহফিল, সুন্নিয়তের বিজয় নেওয়ার মাহফিল, রং তামাশার মাহফিল নয়। এই জিনিসগুলো মনে রাখবেন। সেই জন্য সামনে যারা বসবেন, নামাজ কালাম যেগুলো পড়েন না এগুলো বসবেন না, যাদের আমল নেই এগুলো বসবেন না, যারা ভালো মানুষ ওরা বসবেন সামনে। পিছনে যেগুলো শয়তানি করার ইচ্ছাগুলো করবেন, এখন সামনের দিকে চলে যায়, পুরো মাইন্ডটা সেট আপটা নষ্ট করে ফেলে। এগুলো কি সহজ বিষয়? কতটুকু কষ্ট হয় জানেন? 5-6 বছর আজহারে পরে এগুলো একটার পর একটা গবেষণা করে বের করেছি। এগুলো এমনিতে আসে না, এমনিতে অনেক ফাঁকানো যায়। দলিল দিয়ে মাহফিল করা, এটা হচ্ছে মাহফিল। এমনিতে অনেক কিছু করা যায়, এগুলো শ্রম দিয়ে নিয়েছি, এগুলো এমনি আনি নাই, এগুলো মুখস্থ আসে নাই। এগুলোর জন্য রাতকে রাত, দিনকে দিন আরামের বিছানা হারাম করে সুন্নিয়তের জন্য পড়ালেখা করেছে। আমি যখন ক্লাস 8-এ আমার বাবা ডাক দিয়ে বলেছেন কখনো সুরের চর্চা করবো না। আমি বললাম বাবা আপনি নাত পড়েন, আমি কেন সুরের চর্চা করব না? আমার বাবা বললেন তোকে জন্ম দেয় নাই দান্দা করার জন্য, তোকে জন্ম দিয়েছি বাতিলের বিরুদ্ধে বাঘের গর্জন দেওয়ার জন্য। সুতরাং আমি কষ্ট করে মানুষ হয়েছি, এমনি সোনার চামচ দিয়ে চলে আসি নাই। সুতরাং বসার সময় আদব নিয়ে বসবেন। এটা নবীর মাহফিল, এখানে একবার উঠে ডিস্টার্ব করে, একবার পাশে কথা বলে ডিস্টার্ব করে, একবার দাঁড়াইয়া কথা বলে, আর একবার হাসি ডিস্টার্ব করে। আমি কি রং করতে আসছি, না তামাশা করতে আসছি, না প্যাকেজ বসাইতে আসছি, না আমি ড্যান্স দিতে আসছি? তো সামনে যারা বসবেন তারা যারা শিকার নিয়তে আসছেন, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার স্টুডেন্টরা আমার মাহফিলের সামনে বসবেন, কারণ আমি মাহফিল করি পরিবর্তনের জন্য। যারা বুঝেন ওরা সামনে বসবেন, আর যারা রং তামাশা করছেন ওরা অন্য সময় সামনে বসিয়েন। আমার মাহফিলে সামনে বসার কোনো দরকার নাই। বাস এখন সামনের দিকে চলে যায়। রাগ করলেও কিছু আসে যায় না, কারণ আপনি খুশি হন নারাজ হন, আমার কিছু আসে যায় না। আমার কবরে হিসাব দিতে হবে আল্লাহ এবং রসুল রাজি আছে কিনা। কারণ দুনিয়াতে রাজি করে কি করবো? আমি দুনিয়াতে কে খুশি হল এটা দিয়ে আমি কি করব? দুনিয়াতে কে আমার উপর নারাজ এটা দিয়ে আমি কি করব? এরকম চাইলে তো এখন 5তলা বিল্ডিং আমার 70টা থাকতো, গাড়ি বাড়ি আর 5-6টা থাকতো। যদি চাইতাম মানুষ রাজি, শুধু মানুষকে রাজি করতে পারি নাই,
কারণ যে আল্লাহ এবং রসুলকে রাজি করতে চায় মানুষের রাজির কোনো দরকার নাই। এখন সামনের দিকে চলে যায়, কারণ এই মাহফিল, এখানে কোনো কিচ্ছা বলার সুযোগ নাই। এই মাহফিলের বিষয়ে কোনো কাহিনী বলার সুযোগ নাই। প্রত্যেকটা পয়েন্টে কোরআন ও হাদিসের কথাগুলো বলতে হবে বড় সূক্ষ্মভাবে। সেই জন্য গভীর মনোযোগ দিবেন। আওয়াজ করিয়েন না, ক্যামেরাটা সরাইয়া দেন। ক্যামেরা লাগবে না, চোখের ক্যামেরা চালু করে দেন। আপনার চোখের ক্যামেরা চালু করে দেন, কলবের ক্যামেরাটা চালু করে দেন। এই ক্যামেরা লাগবে না, আমাদের লাগবে মনের ক্যামেরা। ওই মনের ক্যামেরা চালু করে দেন, ওই ভিডিও কবর পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। একবার দরুদ পড়ে আসেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। কোনো প্রকার আওয়াজ করিয়েন না, আপনার হাতের ইশারায় কাজ করবেন। মানুষ বেশি হলে এই একটা ঝামেলা, মাহফিলের মাঝখানে মাঝখানে সমস্যা হয়। মানুষ কম হলে এটা সুন্দর সিস্টেম, একদম লাগাতার 1.5-2 ঘন্টা আলোচনা করা যায়। সেই জন্য মানুষ বেশি হওয়াতে লাভ যেরকম সেরকম ক্ষতিও আছে। মানুষ কম হওয়াতে লাভ হচ্ছে কোনো চিৎকার নাই, কোনো চেঁচামেচি নাই, কোনো প্রকার আওয়াজ নাই, শব্দ নাই, মাহফিল সুন্দরভাবে করা যায়। তো সেই জন্য আমি মানুষ বেশি হওয়াকে সমর্থন করি না। এরপরেও আপনারা কেন বেশি হলেন এটা আমি নিজেও জানি না। তাই আমি আলোচনা করে যাচ্ছি, কোনো প্রকার আওয়াজ করবেন না। যেখানে যেখানে আওয়াজ করা দরকার আমার সাথে সাথে কথা বলবেন, এই ছাড়া আওয়াজ করার কোনো দরকার নাই। এখন সামনের দিকে চলে যায়।